তাহলে আজকে আমরা ডিসকাস করব গস থিওরেমে কিছু প্রবলেম, ঠিক আছে? তাহলে ফার্স্ট প্রবলেম দেখা যাক। নাম্বার 1, তিনটে কনসেন্ট্রিক স্ফেরিক্যাল শেল আছে, S1, S2 and finally S3. তার মানে S1 4Q চার্জ আছে, S2 তে আছে 8Q চার্জ আর S3 টা হচ্ছে আনচার্জড। ওকে, S3 টা হচ্ছে আনচার্জড। তাহলে এখানে হচ্ছে these three are concentric spherical shell. তোমাকে কি ক্যালকুলেট করতে হবে? Find the ratio of the flux passing through S1 to that through S3. তাহলে ফ্লাক্সের আমরা কি শিখেছি? গস থিওরেম। কোন ফ্লাক্স ক্যালকুলেট করতে গেলে গস থিওরেম। তাহলে প্রথমটা আমাকে বার করতে হবে ফ্লাক্স থ্রু S1। তাহলে আমরা কি করব? S1 স্ফিয়ারের থ্রু দিয়ে একটা গসিয়ান স্ফিয়ার ইমাজিন করব। এই গসিয়ান স্ফিয়ার কতটা চার্জকে এনক্লোজ করছে? 4Q। তাহলে কনসিডারিং Gaussian sphere through S1. So it encloses charge plus 4Q. Therefore, by Gauss theorem, flux through S1 কত হবে? phi1 equal to কতটা চার্জ এনক্লোজ করছে? 4Q divided by epsilon naught. Similarly, আমরা S3 থ্রু দিয়ে ক্যালকুলেট করতে হলে কি করব? S3 থ্রু দিয়ে আমরা একটা গসিয়ান স্ফিয়ার ইমাজিন করব। Similarly, considering Gaussian sphere through S3. So it encloses charge 4Q plus 8Q equal to 12Q. Therefore, by Gauss theorem, phi2 is equal to 12Q by epsilon naught. তাহলে আমাকে ফ্লাক্সের রেশিও বার করতে বলেছে phi2 না, এটা সরি phi3। আর ফ্লাক্সের রেশিও কি হয়ে যাবে? phi1 is to phi3. 12Q by epsilon naught is to 4Q by epsilon naught. Now উল্টোটা হলো, সরি, 4Q by epsilon naught is to 12Q by epsilon naught. তাহলে 1:3 অ্যান্সার। ঠিক আছে? এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাব।
Number 2, a charge Q is placed at the corner of a cube of edge L. The electric flux linked to one of the face not touching the cube is, and option 1, Q divided by 24 epsilon naught. Option 2, Q divided by 6 epsilon naught. Option 3, Q divided by 8 epsilon naught. Option 4, 0. তাহলে প্রবলেমটা অ্যাকচুয়ালি কি রকম বলছে? প্রবলেমটা বলছে এরকম একটা কিউব আছে, ওকে। এই কিউবটার কর্নারে, যে কোনো কর্নার একটা চার্জ আছে, ক্যাপিটাল কিউ। তাহলে বলছে ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফ্লাক্স লিঙ্ক টু ওয়ান অফ দ্য ফেস নট টাচিং দ্য কিউব। তার মানে এখানে এই কিউবের কটা ফেসকে টাচ করে আছে? বেসটাকে টাচ করে আছে, রাইটের ফেসটাকে টাচ করে আছে, আর ব্যাকের ফেসটাকে টাচ করে আছে। আর কোন কোন ফেসগুলোকে টাচ করে নেই? আপের ফেসটাকে টাচ করে নেই, লেফটের ফেসটাকে টাচ করে নেই, আর ফ্রন্টের ফেসটাকে টাচ করে নেই। তাহলে কিউবের কটা সারফেস? 6টা সারফেস, আমাদের 3টে সারফেসকে টাচ করে আছে, আর বাকি 3টে সারফেসকে টাচ করে নেই। যে 3টে সারফেসকে টাচ করে নেই তার যে কোনো একটা ফেস দিয়ে কতটা ফ্লাক্স পাস করছে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এগুলো সলভ করার রুল হচ্ছে যে আমাকে চার্জটাকে কিন্তু এনক্লোজ করতে হবে, বাই এনি হাউ। কারণ গস থিওরেম তখনই অ্যাপ্লিকেবল যখন আমরা চার্জকে এনক্লোজ করতে পারবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার জন্য এখানে আমরা একটা ডায়াগ্রাম ড্র করব। তাহলে ভাবো এইটাই হচ্ছে এই কিউবটা, এই কিউবের মধ্যে এই কর্নারে চার্জ কিউটা ছিল। সেই চার্জ কিউটাকে এনক্লোজ করার জন্য আমি টোটাল আরো 7টা কিউব নিয়ে আসলাম, এটাকে নিয়ে টোটাল 8টা কিউব কনসিডার করেছি। তাহলে এই কিউবটাকে বাদ দিলে আরো 7টা কিউব কনসিডার করেছি, চারিদিক থেকে কিউব অ্যাড করে গিয়ে এটাকে আমরা কি করেছি? আমরা এনক্লোজ করেছি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এনক্লোজ করেছি। ঠিক আছে?
তাহলে এই কিউব চার্জটাকে এনক্লোজ করার জন্য এই কিউবটাকে বাদ দিয়ে, বেসিক কিউবটাকে বাদ দিয়ে আরো আমরা 7খানা কিউব, মানে টোটাল 8টা কিউব আমরা কনসিডার করেছি। তাহলে এই চার্জটাকে কি হয়েছে, আমরা কভার করতে পেরেছি, এনক্লোজ করতে পেরেছি, ভেতরে রাখতে পেরেছি। এখানে তো বাইরে এক্সপোজ রয়েছে, তাহলে এটাকে আমরা ভেতরে এনক্লোজ করতে পারলাম। তাহলে এটা পিকচার টোটাল। তার মানে এই চার্জটার সাথে টাচ করে আছে কটা সারফেস, একটা কিউবের 3টে সারফেস টাচ করে আছে। তাহলে টোটাল 8টা কিউবের কটা সারফেস টাচ করে থাকবে, 24। একটা কিউবের কটা সারফেস, 6টা সারফেস। তাহলে 8টা কিউবের কটা সারফেস হবে, 48 সারফেস হবে। তার মধ্যে 24টা সারফেস চার্জটাকে টাচ করে আছে, ঠিক আছে। তাহলে বাকি কটা সারফেস রইল, রেস্ট অফ দ্য সারফেস হচ্ছে 24। দেয়ারফর flux through 24 surfaces, those are not touching q, সেটা কত হবে, q by epsilon naught, গস থিওরেম, ঠিক আছে। আরেকবার বলছি, এই কিউবটাকে এনক্লোজ করে আছে কটা কিউব, এই চার্জটাকে 8টা কিউব এনক্লোজ আছে। একটা কিউবের কটা সারফেস চার্জটাকে টাচ করে আছে, 3টে সারফেস টাচ করে আছে। তাহলে 8টা কিউবের কটা সারফেস হবে, 24টা সারফেস। নরমালি একটা কিউবের কটা সারফেস হয়, 6টা। তাহলে আউট অফ 48 24টা সারফেস যদি টাচ করে থাকে, তাহলে বাকি 24টা সারফেস টাচ করে দিই। ওকে, বাকি 24টা সারফেস টাচ করে নি। তাহলে ফ্লাক্স থ্রু 24 সারফেসেস, দোজ আর নট টাচিং কিউ, সেটা হচ্ছে এটা q by epsilon naught. Therefore flux through any one phase which is not touching q, কি হবে, টোটাল 24টা সারফেসে যদি কিউ যায়, তাহলে একটা সারফেসে কত যাবে, 5/24। টোটাল 24 সারফেসে যদি 5 ফ্লাক্স যায়, তাহলে একটা সারফেসে কত যাবে, q/24। এখানে হয়ে যাবে q/24 এপসাইলন নট, অপশন 1। এরপরে যাবো আমরা নেক্সট প্রবলেম। Number 3. The flux through the hemispherical surface in the figure shown below. তাহলে এখানে একটা হেমিস্ফেরিক্যাল সারফেস আছে, এটা হচ্ছে তার সেন্টার। এইভাবে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স পাস করেছে। এইভাবে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, আর হেমিস্ফেরিয়ারটার রেডিয়াস বলে দিয়েছে r,
হেমিস্ফিয়ারটা রেডিয়াস বলে দিয়েছে r, তাহলে বলে দিয়েছে ফ্লাক্স থ্রু দ্য হেমিস্ফেরিক্যাল সারফেস কত হবে, অপশন দিয়ে দিয়েছে পাই r স্কয়ার e, নাম্বার 2 বলে দিয়েছে 2 পাই r স্কয়ার e, নাম্বার 3 বলে দিয়েছে পাই r e, নাম্বার 4 বলে দিয়েছে 0। তাহলে এগুলো করতে গেলে আমাদের প্রথম আমরা অনেক সময় ভুল করে কি করি, যেটা হেমিস্ফিয়ার আছে তাহলে এটা টোটাল স্ফিয়ার নেই নি, টোটাল স্ফিয়ার দিয়ে কত পাস করছে q বাই এপসাইলন নট, তাহলে হাফ স্ফিয়ার দিয়ে কত পাস করবে q বাই 2 এপসাইলন নট। আমরা যে টোটাল স্ফিয়ার নিই নি তাহলে q বাই এপসাইলন নট, তাহলে হাফ স্ফিয়ার দিয়ে কত পাস করবে q বাই 2 এপসাইলন নট। ও তাহলে স্ফিয়ারের সারফেস এরিয়া 4 পাই r স্কয়ার, তাহলে 2 পাই r স্কয়ার হয়ে যাবে। না, এটা ভুল কনসেপ্টটা। এই প্রবলেমগুলো আমরা কিভাবে করব, আমরা ফ্লাক্সের ডেফিনিশন কি, ফ্লাক্সের ডেফিনিশন কি বলছে, ফ্লাক্স বলছে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স those are passing normally, এটাকে আমরা আন্ডারলাইন করছি, নরমালি থ্রু অ্যান এরিয়া। তাহলে এখন এরিয়া থ্রু দিয়ে নরমালি কত লাইনস অফ ফোর্স পাস করছে সেটাই হচ্ছে ফ্লাক্স। তাহলে এখানে লাইনস অফ ফোর্সটা কোন সারফেসের সাথে নরমাল পাস করছে, এই হেমিস্ফিয়ারের যে সার্কুলার পার্ট তার সাথে নরমাল পাস করছে। তাহলে এখানে ফ্লাক্স কত হবে, ইলেকট্রিক ফিল্ড ইনটু এরিয়া। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কত বলে দিয়েছে E, আর এরিয়াটা কত সার্কুলার সারফেসে পাই r স্কয়ার। তাহলে সার্কুলার সারফেসের থ্রু দিয়ে যে লাইনস অফ ফোর্স গুলো পাস করছে সেটাই তো হেমিস্ফিয়ারের কার্ভ সারফেসের থ্রু দিয়ে পাস করছে। তাহলে যে লাইনস অফ ফোর্স গুলো সার্কুলার ফেসের থ্রু দিয়ে যাচ্ছে সেগুলো তো হেমিস্ফিয়ারের কার্ভ সারফেসের থ্রু দিয়ে যাচ্ছে। তাহলে লাইনস অফ ফোর্স গুলো সার্কুলার ফেসের সাথে দেখো পারপেন্ডিকুলারলি পাস করেছে এই সার্কুলার ফেস দিয়ে। তাহলে ফ্লাক্সটা তাহলে কি হয়ে যাবে, ইলেকট্রিক ফিল্ড ইনটু সার্কুলার সারফেসের এরিয়া পাই r স্কয়ার, অপশন 1। ঠিক আছে, এরপর আমরা নেক্সট প্রবলেম চলে যাব। Number 4, the electric field at 2r from the center of a uniformly charged non-conducting uniformly charged non-conducting sphere of radius r is E. The electric field at a distance r by 2 from the center will be option 1 0, option 2 2e, option 3 4e, option 4 16e। তাহলে আমরা এটা কিভাবে সলভ করব, বলে দিয়েছে একটা স্ফিয়ার আছে,
ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড ফ্রম দ্য সেন্টার অফ এ ইউনিফর্মলি চার্জড, তার মানে চার্জটা থ্রু আউট দ্য স্ফিয়ার আছে। আমরা যে ডেরিভেশনটা দেখেছিলাম গস থিওরেম, এই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে r। এখান থেকে 2r ডিস্টেন্সে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে E, এটা বলে দিয়েছি। তার মানে আমরা এই থ্রু দিয়ে গস থিওরেম, গসিয়ান স্ফিয়ার ইমাজিন করতে পারি। বাই গস থিওরেম আমরা কি লিখতে পারি? বাই গস থিওরেম আমরা কি লিখতে পারি? E dot ds is equal to q by epsilon naught। তাহলে E into 4 pi r স্কয়ার এর জায়গায় কি হবে? 2r স্কয়ার হোল স্কয়ার। আর q টাকে আমরা কি লিখতে পারি? চার্জকে সারফেস ভলিউম চার্জ ডেনসিটি, কেন চার্জ মানে হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি ইনটু টোটাল ভলিউম 4/3 pi r। তাহলে এটা লিখতে পারি 4/3 pi r কিউব বাই এপসাইলন নট। তাহলে 4 pi ক্যান্সেল, তাহলে E ইনটু এটা হয়ে গেল 4r স্কয়ার, এটা হয়ে গেল রো r কিউব বাই 3 এপসাইলন নট। তাহলে এখান থেকে E ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? রো r বাই 12 এপসাইলন। দিস ইজ দ্য ভ্যালু অফ E, যেটা 2r ডিসটেন্সে বলেছে। আমাকে কি ক্যালকুলেট করতে দিয়েছে? আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে যেটা, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ ডিসটেন্স r/2 কত হবে। তাহলে এখানে কত হবে? r/2 তে কত হবে? তাহলে এখানে আমরা গস থিওরেম অ্যাপ্লাই করব। therefore by গস থিওরেম কি লিখছি? E dot ds q enclose q dash by epsilon naught। কেন? এই তো টোটাল চার্জকে এনক্লোজ করছে না, এইটুকুনি স্ফিয়ারের মধ্যে যতটা পার্ট ততটা চার্জকে এনক্লোজ করছে। তাহলে এটা হয়ে যাচ্ছে E, এটা হচ্ছে 4 pi r/2 হোল স্কয়ার ds এর জায়গায়, আর q dash এর জায়গায় কি লিখতে পারবো? রো ইনটু 4/3 pi r/2। কারণ এই কতটা চার্জকে এনক্লোজ করছে? 4/3 pi r/2 হোল কিউব, এই ভলিউমের মধ্যে যতটা চার্জ আছে ততটা চার্জকে এনক্লোজ করছে। 4 pi ক্যান্সেল, E রো এখানে r/2 থাকছে বাই 3 এপসাইলন নট। এটাকে E ড্যাশ বলে দাও, E ড্যাশ, কারণ দুটো E তাহলে কনফিউশন হবে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? রো r বাই 6 এপসাইলন নট। তার মানে এটা কি হয়ে যাচ্ছে? এই ইলেকট্রিক ফিল্ডের টুয়াইস হয়ে যাচ্ছে। তাহলে এখানে অপশন 2 হবে, অপশন 2। দেখে নাও। আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। Number 5. A charge capital Q is placed at the center of the open end of a cylindrical vessel. Electric flux through the vessel is option 1 capital Q by 2 epsilon naught, option 2 capital Q by epsilon naught, option 3
2q by epsilon naught. অপশন 4 0। ঠিক আছে, এই তিনটে অপশন থাকলো, চারটে অপশন। তার মানে কি বলে দিয়েছে, একটা সিলিন্ড্রিক্যাল ভেসেল আছে, একটা সিলিন্ড্রিক্যাল ভেসেল আছে, তার ওপেন এন্ড, এটা হচ্ছে ওপেন এন্ড, নিচটা হচ্ছে ওপেন এন্ড, তো যে কোনো একটা ওপেন এন্ডে কত চার্জ আছে, কিউ চার্জ আছে। তাহলে বলছে এই সিলিন্ড্রিক্যাল ভেসেলের থ্রু দিয়ে কতটা ফ্লাক্স পাস করছে। তাহলে এগুলোকে করার নিয়ম কি, যেমন কিউবের প্রবলেমটা করেছি এখানেও হচ্ছে তাই, কারণ এখানে চার্জটা ওপেন এন্ডে আছে, ভেতরে থাকলে না এনক্লোজ হতো, ওপেন এন্ডে থাকার জন্য কি হয়েছে তোমার এটাকে এনক্লোজ করা যাচ্ছে। তাহলে এটাকে এনক্লোজ করতে গেলে কি করতে হবে, এটাকে এনক্লোজ করতে গেলে আমাকে আরেকটা সিলিন্ডার এখান থেকে ইমাজিন করতে হবে। তাহলে এখানে দুটো সিলিন্ডার ইমাজিন, এই সিলিন্ডারটা তো আছে, তাহলে এই সিলিন্ডারটাকে ইমাজিন করো, যে এটাকে তখন এটা টোটালটাকে একটা সিলিন্ডার কনসিডার করতে পারে। তাহলে এই টোটাল সিলিন্ডারটা কত চার্জকে এনক্লোজ করে রেখেছে, কিউ চার্জকে। দেয়ারফর বাই গস থিওরেম total flux through two cylinders কি হবে, total flux through two cylinders q by epsilon naught, দুটো সিলিন্ডারের থ্রুতে কত ফ্লাক্স হবে, q by epsilon naught, আর যে কোনো একটা সিলিন্ডার দিয়ে কত যাবে, হাফ যাবে। therefore flux through any one cylinder কি হবে, হাফ হবে। so this is q by 2 epsilon naught, so this is option 1, option 1 আসে। Next problem, number 6. A rectangular surface of sides 10 centimeter and 15 centimeter is placed inside a uniform electric field of 25 volt per meter such that the surface makes an angle (30° with the direction of electric field. Find the flux. Find the flux
through the rectangular surface. Number 1, 0.1675 Newton Coulomb minus 1 meter square. Number 2, 0.1875 Newton Coulomb minus 1 meter square. Number 3, 0. And number 4, 0.1075 Newton per Coulomb meter square. তাহলে প্রবলেমটাতে কি বলছে, একটা রেক্ট্যাঙ্গুলার সারফেস আছে যার সাইড হচ্ছে 10 সেন্টিমিটার আর 15 সেন্টিমিটার। তাহলে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার সারফেস আছে যার লেন্থ হচ্ছে 15 সেন্টিমিটার আর ব্রেডথ হচ্ছে 10 সেন্টিমিটার। এবার রেক্ট্যাঙ্গুলার সারফেস আছে, এই রেক্ট্যাঙ্গুলার সারফেসের সাথে ইলেকট্রিক ফিল্ড 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ইলেকট্রিক ফিল্ড এই রেক্ট্যাঙ্গুলার সারফেসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আমাকে বার করতে হবে এই রেক্ট্যাঙ্গুলার সারফেসের থ্রু দিয়ে কতটা ফ্লাক্স পাস করছে। তাহলে এর এরিয়া ভেক্টরটা ডিরেকশন কি হবে? এরিয়া ভেক্টর সবসময় কি হয়? পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া অ্যান্ড ইন আপওয়ার্ড ডাইরেকশন বা আউটওয়ার্ড ডাইরেকশন। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এরিয়া ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেল করছে? 60 ডিগ্রি। কেন, এটা তো সারফেসের সাথে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, তাহলে এটা যদি 30 হয় তাহলে এটা 60 ডিগ্রি। ওকে, therefore flux through rectangular surface phi equal to কি হয়ে যাবে? E dot ds। তাহলে এটা হয়ে যাবে E ds cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি মানে হাফ, তাহলে এটা হচ্ছে ds। ds যদি এখানে একটা ছোট্ট এরিয়া হয় তাহলে টোটালটাকে ইন্টিগ্রেট করলে কি পাবো আমরা? রেক্ট্যাঙ্গেল পেয়ে যাবো। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত পড়েছে? 25 ডিভাইডেড বাই 2। আর রেক্ট্যাঙ্গেল এরিয়া কত? 15 ইন্টু 10 সেন্টিমিটারে আছে, তাহলে 10 টু দি পাওয়ার -4। এটাকে সলভ করে দেখো, 0.1875 আসবে নিউটন কুলম্ব মাইনাস 1 মিটার স্কয়ার। ঠিক আছে, এই টাইপের প্রবলেম। Next problem, number 7. If an electric field is given by 10 I cap plus 3 j cap plus 4 k cap, calculate the electric flux through a surface of area 10 units lying in YZ plane. Number 1,
100 units. Number 2, 10 units. Number 3, 30 units. Number 4, 40 units. তার মানে এখানে কি বলে দিচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা যে কোনো ডিরেকশনে আছে, মানে আরবিটারি ডিরেকশনে আছে, 3 ডাইমেনশন। তো ইলেকট্রিক ফিল্ডটা বলে দিয়েছে 10 i cap, 3 j cap, 4 k cap। x y z। তাহলে এখানে যে এরিয়াটা আছে সেই এরিয়াটা হচ্ছে yz প্লেন। এর এরিয়াটা কত বলে দিয়েছে, 10 ইউনিট। s 10 ইউনিট বলেছে। তাহলে এরিয়া ভেক্টর ডিরেকশন কোন দিকে হবে, অ্যালং x অ্যাক্সিস হবে এরিয়া ভেক্টর। ওকে, তাহলে এরিয়া ভেক্টরটা কেন yz প্লেনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন কোনটা, x অ্যাক্সিস, সেটা পজিটিভ x অ্যাক্সিস হতে পারে বা নেগেটিভ x অ্যাক্সিস হতে পারে। কিন্তু আমাদের এখানে ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করতে হবে। দেয়ারফর flux through this area কি হবে, E dot S। এটা কত, 10 i cap, 3 j cap, 4 k cap। আর এরিয়ার ম্যাগনিটিউড কত, 10। আর ডিরেকশন কি হবে, i cap। তাহলে একমাত্র i cap এর সাথে ডট প্রোডাক্ট হবে। তাহলে অ্যান্সার হবে 100 ইউনিটস, অপশন 1। এরপরে চলে যাব নেক্সট প্রবলেম, নাম্বার 8। বলছে 2 long thin charged rods with charge density lambda each are placed parallel to each other at a distance d apart. The force per unit length exerted by one rod to another rod will be, option 1 k 2 lambda by d, option 2 k 2 lambda square by d, option 3 k 2 lambda by d square, option 4 k 2 lambda square by d square। এখানে k টা কত, 1 by 4 pi epsilon naught, এটা হচ্ছে 1 by
4 pi epsilon naught. এখানে কি বলে দিয়েছে, টু লং থিন চার্জ রডস, লং মানে ইনফাইনাইটলি এক্সটেন্ডের মতো ভাবতে পারো, লং এদিকেও যাচ্ছে এদিকে যাচ্ছে, এখানেও আরেকটা চার্জ রড আছে। এটা ভাবতো রড 1, এটা হচ্ছে রড 2, এই দুটোর মধ্যে ডিসটেন্স বলে দিয়েছে d। তাহলে বলে দিয়েছে একটা রড আরেকটা রডের উপর কতটা ফোর্স দিচ্ছে। তাহলে আমরা ধরি রড 1টা যদি ইমাজিন করি, তাহলে রড 1টার মধ্যে পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জের জন্য d ডিসটেন্সে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে? ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে কি ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ইনটু d, এটা আমরা জানি, ডেরিভেশন করেছি। তাহলে উপরে নিচে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে 4 পাই এপসাইলন নট ইনটু d, 1 বাই 4 পাই এপসাইলন মানে স্মল k, তাহলে স্মল k ইনটু 2 ল্যামডা বাই d। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এই p পয়েন্টের থ্রু দিয়ে কি হচ্ছে, সেকেন্ড রডটা গেছে, তাহলে সেকেন্ড রডটা ফোর্স পার ইউনিট লেন্থ বার করতে হবে। তাহলে ফোর্স, ইলেকট্রিক ফিল্ড মানে কি হয়, ফোর্স বাই চার্জ, তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড। তাহলে সেকেন্ড রডটা কতটা ফোর্স ফিল করছে, therefore ফোর্স এক্সপেরিয়েন্সড বাই রড 2 ডিউ টু ফার্স্ট রড কতটা ফোর্স ফিল করছে, এক্সপেরিয়েন্স বাই রড 2 ডিউ টু ফার্স্ট রড আর ইউনিট লেন্থ, ফোর্সটা হয়ে যাবে চার্জ ইনটু ই, ইউনিট লেন্থে কতটা চার্জ, ল্যামডা চার্জ ডেনসিটি ইনটু ই, কত হচ্ছে, ইটা হচ্ছে k2 ল্যামডা, তাহলে ফোর্স হয়ে যাচ্ছে ল্যামডা ইনটু k2 ল্যামডা বাই d, এটা হয়ে যাচ্ছে k2 ল্যামডা স্কয়ার বাই d। এই অ্যামাউন্ট অফ ফোর্স ফিল করছে, এটা হচ্ছে অপশন 2। আমাকে ফোর্সের ফর্মুলাটা কি, চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড, এখানে আমাকে বার করতে বলেছে পার ইউনিট ফোর্স পার ইউনিট লেন্থ, তাহলে ইউনিট লেন্থের চার্জ কতটা হবে, ল্যামডা, এর ল্যামডাটা হচ্ছে চার্জ ডিভাইডেড বাই লেন্থ, ঠিক আছে, ল্যামডাটা হচ্ছে চার্জ ডিভাইডেড বাই লেন্থ। তাহলে নরমাল ফোর্স হচ্ছে q ইনটু e, therefore ফোর্স পার ইউনিট লেন্থ তাহলে কি হবে, qe বাই l, তাহলে q বাই l এর জায়গায় আমরা কি সাবস্টিটিউট করতে পারলাম, ল্যামডা, আর e এর জায়গায় কি বসাতে পারলাম, k2 ল্যামডা বাই d, দিয়ে এই অপশনটা আমরা চলে আসলাম k2 ল্যামডা স্কয়ার বাই d, ঠিক আছে। Next problem, number 9. A hollow cylinder has a charge q coulomb within it.
if phi is the electric flux in units of voltmeter, associated with the curved surface B, the flux linked with the plane surface A in units of voltmeter will be, বলা আছে charge is symmetrically placed within it. মানে অপশন দিয়েছে q by epsilon naught minus phi, half q by epsilon naught minus phi, number 3 দিয়েছে q by 2 epsilon naught, number 4 দিয়েছে q by 3 epsilon naught। এখানে বলে দিয়েছে একটা হলো সিলিন্ডার আছে, এই হলো সিলিন্ডারে তিনটে সারফেস, একটা হচ্ছে এই সারফেস, এটা বলে দিয়েছে প্লেন সারফেস এ, আরেকটা প্লেন সারফেসকে সি বলে দিয়েছে, আর কার্ভ সারফেসটাকে বলে দিয়েছে বি। এর মধ্যে কিউ চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে আছে, আমাকে এর মধ্যে কিউ চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে আছে। আমাকে বার করতে বলে দিয়েছে ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য প্লেন সারফেস এ প্লেন সারফেস থ্রু দিয়ে কতটা ফ্লাক্স পাস করবে, আর কি বলে দিয়েছে এই বি সারফেসের থ্রু দিয়ে, এই কার্ভ সারফেসের থ্রু দিয়ে কতটা ফ্লাক্স যাচ্ছে ফাই, সেটা বলে দিয়েছে। ইফ ফাই ইজ দ্য ইলেকট্রিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য ক্লোজ সারফেস বি, then we have to find out the flux through the surface A. Therefore, by Gauss theorem, total flux through the whole cylinder, total cylinder, including plane surface, curved surface, so the whole cylinder is equal to কি হয়ে যাবে q by epsilon naught. So flux passing through only plane surface, কি হবে টোটাল ফ্লাক্স থেকে মাইনাস কার্ভ সারফেসটা বার দেবো, তাহলে এটা হয়ে যাবে q by epsilon naught minus phi। এখন প্লেন সারফেস কতটা, প্লেন সারফেসেস করে দিই, তাহলে প্লেন সারফেস এ ও আছে সি ও আছে, আমাকে বার করতে হবে শুধু এ। তাহলে এটা যদি টোটাল ফ্লাক্স থ্রু এ এন্ড সি হয়, তাহলে শুধু এ দিয়ে কি হবে, এর হাফ পাস করবে। তাহলে এই টোটাল ফ্লাক্সটা যদি থ্রু এ এন্ড সি হয়, তাহলে এ দিয়ে কতটা পাস করবে, এর হাফ পাস করবে। Therefore flux through A
কত হবে হাফ অফ কিউ বাই এপসাইলন নট মাইনাস 5 অপশন 2। Next problem. নেক্সট প্রবলেমে যেটা বলে দিয়েছে নাম্বার 10 ছিল। নাম্বার 10 x axis, y axis, z axis। এখানে একটা কিউব আছে, সেটা এখান থেকে 0.1 মিটার ডিস্টেন্সে আছে, আর এখানেও আছে এটা 0.1 মিটার ডিস্টেন্সে আছে। ঠিক আছে, এখানে কি বলে দিয়েছে, এখানে ইলেকট্রিক ফিল্ডটা বলে দিয়েছে অ্যালং এক্স অ্যাক্সিস আছে আলফা এক্স, এবং ইলেকট্রিক ফিল্ডটা বলে দিয়েছে ডিস্টেন্সের সাথে ভ্যারি করছে। এখানে আলফাটা কত, আলফাটা বলে দিয়েছে 500 নিউটন পার কুলম। ওকে, নিউটন পার কুলম ইনটু মিটার মাইনাস 1 নিউটন পার কুলম মিটার বলে দিয়েছে আলফাটা। আর বলে দিয়েছে ওয়াই ডিরেকশনে, মানে এই ডিরেকশনে কোনো ফ্লাক্স নেই, এই সরি ইলেকট্রিক ফিল্ড নেই, জিরো। আর জেড ডিরেকশনে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, ইলেকট্রিক ফিল্ডটা শুধুমাত্র অ্যালং এক্স অ্যাক্সিস আছে। তোমাকে কি ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট number 1 the electric flux calculate the number 1 electric flux through the cube। কতটা ফ্লাক্স পাস করছে। আর নেক্সট বার করতে হবে the charge inside the cube, এটা তোমাকে বার করতে হবে। তার মানে এখানে কি বলছে, একটা কিউব আছে, এখানে ইলেকট্রিক ফিল্ডটা কোন ডিরেকশনে আছে, এই ডিরেকশনে আছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এবং ইলেকট্রিক ফিল্ডটা ডিসটেন্সের সাথে সাথে চেঞ্জ করছে। Ex ইকুয়াল টু আলফা এক্স, এখানে আলফাটা হচ্ছে কনস্ট্যান্ট ফিক্সড ভ্যালু, আর এক্সটা হচ্ছে ভেরিয়েবল, এক্স মানে ডিসটেন্সের সাথে সাথে চেঞ্জ করছে। তার মানে এখানে ফ্লাক্স পাস করছে এই সারফেসটা দিয়ে, এটা হচ্ছে লেফট সারফেস, আর এই সারফেসটা দিয়ে ফ্লাক্স পাস করছে রাইট সারফেস, লেফট এন্ড রাইট। ঠিক আছে, তাহলে আমরা যদি এর এরিয়া ভেক্টর নিই, তাহলে এর ক্ষেত্রে এরিয়া ভেক্টরটা হবে এই ডিরেকশনে n ক্যাপ, আর এই সারফেসে এরিয়া ভেক্টরটা হবে উল্টো ডিরেকশনে n ক্যাপ। কারণ আমরা গস থিওরেমের লেকচারে আমরা বলেছিলাম যে এরিয়া ভেক্টর সবসময় আউটওয়ার্ড ডিরেকশনে হয়, যদি কোনো ক্লোজ সারফেস হয় তাহলে ভেতরের দিকে হবে না, সবসময় আউটওয়ার্ড ডাইরেকশনে হবে। ওকে, therefore flux through left surface, flux through left surface কত হবে, phi L is equal to E dot এখানে কিউবটার এরিয়া কত হবে 0.1 মিটার, তাহলে E ডট S, তাহলে এখানে হবে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে আলফা ইনটু ডিসটেন্স কত 0.1 মিটার, আলফা
into 0.1 into I cap dot n cap into 0.1 whole square. ওকে, তাহলে এখানে ডট প্রোডাক্টটা কার মধ্যে হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা কোন ডিরেকশনে আছে, অ্যালং এক্স অ্যাক্সিস, আর এন ক্যাপটা এই ডিরেকশনে আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড এন ক্যাপের মধ্যে ডট প্রোডাক্ট হলে কি হবে, নেগেটিভ আসবে। কেন, 180 ডিগ্রি cos 180 ডিগ্রি অপোজিট ডিরেকশনে, এখানে অ্যারোটা এই ডিরেকশনে, এটা এই ডিরেকশনে। আলফার ভ্যালু কত বলে দিচ্ছে, 500, এটা হচ্ছে 1/10 আর এখানে হচ্ছে 1/100। এটা কত আসছে, -½ নিউটন কুলম্ব -1 মিটার স্কয়ার। ওকে, এটা আসছে। ফ্লাক্স থ্রু রাইট সারফেস, রাইট সারফেস কি হবে, একইভাবে ই ডট এস। এখানে ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, আলফা, কিন্তু এখানে ডিসটেন্সের সাথে ভ্যারি করছে। তাহলে রাইট সারফেসটা অরিজিন থেকে কতটা ডিসটেন্স আছে, 0.2, তাহলে এটা হবে 0.2। এখানে হবে আই ক্যাপ আর এখানে হবে এরিয়া ভেক্টরটা এন ক্যাপ ইনটু 0.1 হোল স্কয়ার। তাহলে এখানে আই ক্যাপ আর এন ক্যাপ একই ডিরেকশনে, তাহলে cos 0 ডিগ্রি। তাহলে আলফাটা হচ্ছে 500 ইনটু 2/10 ইনটু 1/100। তাহলে এখানে আসছে 1 নিউটন কুলম্ব -1 মিটার স্কয়ার। Therefore, net flux through the cube phi net বা total flux বলা হয়, total flux phi total, তাহলে সেটা কি হবে, phi লেফট সারফেস আর রাইট সারফেসে অ্যাডিশন হয়ে যাবে -½ +1, এটা হয়ে যাবে +½ নিউটন কুলম্ব -1 মিটার স্কয়ার। This is the total flux through the cube, total flux through the cube। ঠিক আছে, তাহলে এবার আমাকে বার করতে হবে the charge inside the cube, charge inside the cube। Therefore, by Gauss theorem, আমরা যদি Gauss theorem অ্যাপ্লাই করি, by Gauss theorem, total flux is equal to q enclosed by epsilon naught। total ফ্লাক্সটা কত, হাফ, তাহলে q enclosed by epsilon naught, তাহলে q enclosed কতটা হবে, epsilon naught by 2, এত কুলম্ব হবে। epsilon naught এর ভ্যালু বসিয়ে দেবে 8.854 10 to the -12। ওকে, epsilon naught এর ভ্যালু কত, 8.854 divided by 2 into 10 to the -12, ডিভাইড করলে কি হবে, 427 into 10 to the -12 কুলম্ব, এতটা চার্জকে ও এনক্লোজ করছে। দেখে নাও, next problem, number 11, 3 concentric metallic
spherical shells of radii r, 2r, 3r are given charges q1, q2, q3 respectively, it is found that the surface charge densities on the outer surfaces of the shells are equal, then the ratio of the charges given to the shells q1 is to q2 is to q3 is number 1 is to 2 is to 3, number B 1 is to 3 is to 5, number C 1 is to 4 is to 9, number D 1 is to 8 is to 8. তাহলে প্রবলেমটা কি বলছে, তিনটে কনসেন্ট্রিক মেটালিক স্ফেরিক্যাল শেল আছে, ঠিক আছে, মেটালিক কিন্তু মাথায় রাখতে হবে, মেটাল কন্ডাক্টর, গুড কন্ডাক্টর, তিনটে কনসেন্ট্রিক মেটালিক স্ফেরিক্যাল শেল আছে। এটা হচ্ছে ফার্স্ট শেল, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে আর, এটা হচ্ছে 2r, এটা হচ্ছে 3r। ক্লিয়ার? প্রথমটায় আর এর কতটা চার্জ আছে, q1, তাহলে এটা মেটালিক সেল, তাহলে মেটালের মধ্যে কি থাকে, লার্জ নাম্বার অফ তোমার ফ্রি ইলেকট্রনস থাকে, তাহলে q1 এখানে কি ইনডিউস করবে, এর নিয়ারার এন্ডে অপোজিট চার্জ ইনডিউস করবে, তাহলে এটা হবে এখানে মাইনাস q1, আর ফার্দার এন্ডে সিমিলার চার্জ ইনডিউস করবে, তাহলে এখানে হয়ে যাবে প্লাস q1, ঠিক আছে, প্লাস q1। তাহলে সেকেন্ড স্ফিয়ারের কতটা চার্জ হবে, q1 প্লাস q2, সিমিলারলি এও এখানে কতটা চার্জ ইনডিউস করবে, মাইনাস অফ q1 প্লাস q2, আর বাইরের সারফেসে কতটা দেবে, প্লাস অফ q1 প্লাস q2, আউটার স্ফিয়ারে কতটা চার্জ হবে, আলটিমেটলি q1 প্লাস q2 প্লাস q3। ঠিক আছে, আরেকবার বলছি, ছোট স্ফিয়ারটার উপর কত চার্জ আছে, q1, তাহলে ছোট স্ফিয়ারটা তার ভেতরের সারফেসে কতটা নেগেটিভ ইনডিউস করবে, আর বাইরের সারফেসে তাহলে কতটা করবে, q1 প্লাস q2। ওকে, আবার এই q1 প্লাস q2 কি হবে, ভেতরের সারফেসে অপোজিট চার্জ ইনডিউস করবে, বাইরের সারফেসে সেম চার্জ ইনডিউস করবে, তাহলে q1 প্লাস q2 প্লাস q3 আউটার সারফেস। এখন কি বলবো, it is found that the surface charge densities on the outer surfaces of the cells are equal. The surface charge density কি হয়, sigma is equal to total charge by total area. This is the definition of surface charge density. বলে দিয়েছে সবকটা স্ফেরিক্যাল শেলের
সারফেস চার্জ ডেনসিটিটা ইকুয়াল, তার মানে বাইরের সারফেসে কি হবে, টোটাল চার্জ কত, q1 প্লাস q2 প্লাস q3, ও টোটাল সারফেস এরিয়া কত, 4 পাই 3r হোল স্কয়ার। তারপরে স্ফিয়ারটার টোটাল চার্জ কত, q1 প্লাস q2, ওর সারফেস এরিয়া কত, 4 পাই 2r হোল স্কয়ার। তারপরে স্ফিয়ারটা কত হবে, q1 ডিভাইডেড বাই 4 পাই r স্কয়ার। এখান থেকে যদি 4 পাই আর r স্কয়ার পার্ট গুলো ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি পড়ে থাকবে এখানে, q1 প্লাস q2 প্লাস q3 ডিভাইডেড বাই 9, q1 প্লাস q2 ডিভাইডেড বাই 4, আর এখানে থাকবে q1। ওকে, q1 পড়ে থাকবে। এখান থেকে আমাদের সলভ করতে হবে। সলভ করার সময় আমরা কি করলাম, q1 প্লাস q2 প্লাস q3 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু q1 প্লাস q2, সরি এটা 9, এটা হচ্ছে 4। আর একটা আমরা কি করছি, q1 প্লাস q2 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু q1, তাহলে q1 প্লাস q2 ইকুয়াল টু 4q1, তাহলে q2 ইকুয়াল টু 3q1। এখান থেকে আমরা কি পাচ্ছি, 1/3 ইকুয়াল টু q1 বাই q2, q1 বাই q2 রেশিওটা পেয়ে গেলাম। এবার এখানে q2 জায়গায় 3q1 পুট করে দাও, তাহলে q1 প্লাস 3q1 প্লাস q3 বাই 9, আর এখানে কত পুট হচ্ছে, q1 প্লাস 3q1 বাই 4। ওকে, এরপরে এখানে স্টেপটা করছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 4q1 প্লাস q3 ডিভাইডেড বাই 9, ওখানে হয়ে যাচ্ছে 4q1 বাই 4, 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 4q1 প্লাস q3 ইকুয়াল টু কত হচ্ছে, 5q1, তাহলে সরি 9q1, তাহলে q3 ইজ ইকুয়াল টু 5q1, তাহলে 1/5, তাহলে q1 বাই q3 কত হচ্ছে, 1/5। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, q1 is to q2 is to q3 কত পাচ্ছি, 1:3:5, অপশন 2 পাচ্ছি। ঠিক আছে, দেখে নাও। Number 12, next problem. Let rho r is equal to q by pi r to the power 4 into r be the charge density, be the charge density distribution, charge density distribution for a solid sphere, for a solid sphere of radius r and total charge
total charge capital Q বলছে at point P inside the sphere at a distance r1 from the center of the sphere the magnitude of electric field is A0 B Q by 4 pi epsilon naught R1 square C Q R1 square divided by 4 pi epsilon naught R to the power 4 D Q R1 square by 3 pi epsilon naught R to the power 4 এটা দেওয়া প্রবলেম তাহলে এখানে কি বলে দিয়েছে একটা সলিড স্ফিয়ার আছে দিস ইজ আ সলিড স্ফিয়ার এটা একটা সলিড স্ফিয়ার আছে এই সলিড স্ফিয়ারটার মধ্যে ভলিউম চার্জ ডেনসিটিটা কত দেওয়া আছে রো ইজ ইকুয়াল টু কিউ বাই পাই আর টু দি পাওয়ার 4 ইনটু আর তার মানে ভলিউম চার্জ ডেনসিটিটা সেন্টার থেকে ডিসটেন্স এর সাথে এটা হয়তো রেডিয়াস আর কিন্তু সেন্টার থেকে স্মল আর ডিসটেন্সের সাথে ভ্যারি করছে ইউনিফর্ম নয় আমাকে বলে দিয়েছে কি এর মধ্যে টোটাল চার্জ আছে কিউ at point P inside the sphere point P টা এখানে বলেছে at a distance r1 at point P inside the sphere at a distance r1 from the center of the sphere ইলেকট্রিক ফিল্ডটা কত বার করতে হবে তাহলে আমাদের কাজ কি হবে এই পয়েন্ট P এর থ্রু দিয়ে আমি একটা গaussian sphere ইমাজিন করব এই পয়েন্ট P এর থ্রু দিয়ে আমরা কি একটা গaussian sphere ইমাজিন করব তাহলে গaussian sphere কতটা চার্জকে এনক্লোজ করছে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে কিন্তু এখানে সমস্যা আছে এখানে প্রবলেমটা হচ্ছে এখানে ভলিউম চার্জ ডেনসিটিটা ইউনিফর্ম না আমরা আগে যেগুলো করেছি সেগুলোতে ভলিউম চার্জ ডেনসিটি ইউনিফর্ম ছিল কিন্তু এখানে নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে আছে তাহলে এটাকে করতে গেলে কি করতে হবে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে কিরকম ভাবে ইন্টিগ্রেট করতে হবে আমাদের এখানে একটা ছোট্ট স্ফেরিক্যাল শেল নিতে হবে এই ছোট্ট স্ফেরিক্যাল শেলটার রেডিয়াস হবে r আর থিকনেস হবে এই থিকনেসটা হবে dr আমাকে একটা ছোট্ট স্ফেরিক্যাল শেল নিতে হবে তাহলে আমরা কি লিখছি কনসিডারিং a spherical shell of radius r and thickness dr. Okay, therefore charge on this spherical shell কি হবে রো ইনটু 4 পাই r স্কয়ার dr এই স্ফেরিক্যাল শেলটার ভলিউম কত হবে এরিয়া ইনটু থিকনেস ভলিউম কি করা হয় এরিয়া ইনটু থিকনেস এরিয়াটা কত হয় 4 পাই r স্কয়ার ইনটু থিকনেস ওকে তাহলে এখান থেকে যদি আমি রোটাকে সাবস্টিটিউট করি তাহলে q বাই পাই r টু দি পাওয়ার 4 into 4 pi small r square into small r আছে dr তাহলে এখান থেকে পাইটা ক্যান্সেল হয়ে গেল তাহলে এখান থেকে কি পাচ্ছি 4q r cube
divided by r to the power 4 dr. Okay, 4 by r to the power 4 dr. Therefore total charge within the sphere of radius r1, total charge within the sphere of radius r1 তাহলে কি হবে, total charge within the sphere of radius r1 হয়ে যাবে q, এটাকে ইন্টিগ্রেট হবে 4q by r to the power 4, এটা কনস্ট্যান্ট, তাহলে r কিউব dr। এই ইন্টিগ্রেশনটা rটা ভ্যারি করছে কোথা থেকে, অরিজিন থেকে আপ টু r1 পয়েন্ট p, তাহলে এটা হবে ইন্টিগ্রেশন 0 টু r1। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 4q by r to the power 4, r কিউবের ইন্টিগ্রেশন করলে r to the power 4 by 4 r1 0, 4 4 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল q r1 to the power 4 by r to the power 4। তাহলে এটা আমরা পেয়ে গেলাম এই স্ফিয়ারটার মধ্যে কতটা চার্জ আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে আরেকবার বলছি কিভাবে করলাম। আমি একটা স্ফেরিক্যাল শেল নিলাম, স্ফেরিক্যাল শেলে কতটা চার্জ আছে বার করলাম, তারপর এটাকে আমরা 0 টু r1 ইন্টিগ্রেট করে দিলাম, তাহলে এই স্ফিয়ারের মধ্যে কতটা চার্জ আছে আমরা ক্যালকুলেট করতে পারলাম। এরপর আর কিছু নেই, এরপর হচ্ছে therefore by Gauss theorem E dot ds equal to q by epsilon naught। কেন আমরা গসিয়ান স্ফিয়ারটা নিয়েছি থ্রু পয়েন্ট p, তাহলে এর এরিয়া কত হবে 4 পাই r1 স্কয়ার, এখানে কিউটা কত, ক্যাপিটাল কিউ r1 হোল টু দি পাওয়ার 4 এপসাইলন নট r টু দি পাওয়ার 4, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কি চলে আসলো q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট r1 স্কয়ার ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 4, অপশন সি আসছে। দেখে নাও, তাহলে আমরা মোটামুটি গস থিওরেমে 12 রকম প্রবলেম দেখালাম, 12 রকম ভ্যারাইটি দেখালাম। তোমরা আরো বাড়িতে প্র্যাকটিস করো, আমি এর সাথে আরো কিছু প্রবলেম শিট আমি বই থেকে স্ক্যান করে, ডিফারেন্ট বই থেকে আমি স্ক্যান করে আমি গ্রুপে পোস্ট করে দেবো, তোমরা সলভ করবে, যেগুলো ডাউট হবে সেগুলো আবার তোমরা গ্রুপে ছবি তুলে পাঠাবে, আমি আমার সলভ করে পাঠাবো। ঠিক আছে, আজকে এই অবধি থাকলো।